কোনো অবহেলা শুনবো না, আমি বলে দিলাম। পারফরমেন্স রিভিউও হবে। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না। পুরসভাগুলিকে তুলোধনা করে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক দিতে চেয়েছেন, তবে মানুষ বুঝতে পেরে গিয়েছেন গোটাটাই চিত্রনাট্য। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা শহর জুড়ে বেআইনিভাবে ফুটপাত দখল ঘিরে যে চিত্রনাট্য শোনাচ্ছেন তা রাজ্যের মানুষ বিশ্বাস করবেন না। আর যে সমস্ত মানুষজন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছেন তারা এই ধরনের দখলদারি নিয়ে আপ্তবাক্য মানবেন না। শ্রমিকের বক্তব্য, তৃণমূল কংগ্রেস যা বলেন তার ঠিক উল্টোটা হয় কাজের ক্ষেত্রে। তার কথায় রাতারাতি কোনো পরিবর্তন হবে না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও কোনো কিছুই মেনে চলবেন না। তৃণমূল থাকবে, টাকা থাকবে না। তৃণমূল থাকবে আর কোনো কাউন্সিলররা এলাকার জমির উপরে দখল নেবে না, স্কোয়ার ফিট হিসেবে টাকা তুলবে না। প্রত্যেক কনস্ট্রাকশনের মধ্যে একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ নিজের নামে লিখে দেবে না। এই কখনো হয় নাকি? বাস্তবে এগুলো সম্ভব কোনো সময়? যাদের উনি ডেকেছিলেন তাদের উনি চোর বলে আখ্যায়িত করেছেন। দুটো পুরসভাকে ডাকেননি, কারণ তাদের উনি চোর বলে আখ্যায়িত করতে পারবেন না। উনি নির্দিষ্টভাবে বলেছেন পুরসভার নাম ধরে ধরে তারা টাকা লুট করছে, পরিষেবা দিচ্ছে না, বেআইনি কাজ করছে, শুধু টাকার খেলা করছে। আইসিওসি সহ সবাইকে যুক্ত করে নিয়ে, এসডিওকে যুক্ত করে নিয়ে। ভাগ্যিস পুরসভার কোনো চেয়ারম্যান বলেননি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কালীঘাটের 35টা প্লট, তার লুটের হিসেব কে দেবে?